আজ আমি নিয়ে এসেছি একটা চটপটা বিনস ফ্রাই রেসিপি, যেটা খুব সহজেই বাড়িতে চটজলদি 5 মিনিটের মধ্যে খুবই কম উপকরণে বানানো যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। একবার হলেও এইরকম বিনস ফ্রাই করে দেখবেন। তবে চলুন ঝটপট বানিয়ে ফেলা যায়। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বিনস ফ্রাই বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম বিনসকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা ভাবে। তার সঙ্গে নিয়েছি নুন আর কিছু রসুনের কুচি, আর নিয়েছি আমচুর পাউডার, ফোড়নের জিরা, আর নিয়েছি মোটা লঙ্কাকে আমি কুটে নিয়েছি, এখানে চিলি ফ্লেক্স আপনারা ব্যবহার করতে পারেন, আর নিয়েছি আমি গোলমরিচের গুঁড়া। এখানে আমি বিনসগুলাকে 3 থেকে 4 সেকেন্ডের মতো একটু গরম জলে ভাপিয়ে নিব। আমি বিনসগুলাকে একটা প্যানে দিয়ে দিলাম, এরপর একটু নুন দিয়ে আর একে 3 থেকে 4 সেকেন্ড মতো একটু ভাপিয়ে নিব। বেশি সেদ্ধ করা যাবে না, হালকা একটু কালার চেঞ্জ হওয়া অবধি গরম জলে রাখতে হবে, যাতে একটু হালকা সেদ্ধ হয়ে আসে। এই দেখুন, একটু হালকা কালার চেঞ্জ করেছে। এরপর আমি ছেঁকে নিব। আমি হাতে দেখাচ্ছি কতটুকু সেদ্ধ হয়েছে। এই দেখুন, হালকা একটু সেদ্ধ হয়েছে, বাকিটা আমরা ফ্রাই করার সময় করব। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে আমি ফোড়নে দিয়ে দিব জিরা। জিরাটা একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে এতে আমি দিয়ে দিব আমাদের কেটে রাখা রসুন কুচিগুলা। রসুন কুচিকে এখানে বেশি ফ্রাই করা যাবে না, একটু খালি ভাজতে হবে। এইভাবে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিব আমাদের বিনসগুলাকে আমি এখানে দিয়ে দিলাম। বিনস আর রসুনটাকে আমি এখানে ভালো করে একটু ভাজবো। এইরকম নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দুটাই কালার চেঞ্জ করবে। আর এতে আমি দিয়ে দিব হাফ টিস্পুনের মতো নুন। নুনটা আমি দেখে দিব, কেননা সেদ্ধ করার সময় আমি নুনটা দিয়েছিলাম। এই দেখুন। আর কালারের জন্য আমি এখানে হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়া দিয়ে দিব। এই দেখুন, হলুদ গুঁড়া দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করব। রসুনটা আর বিনসের কালার চেঞ্জ করা অবধি আমি এরকম নাড়াচাড়া করব। এখানে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন হবে না, কেননা বিনসটা হালকা সেদ্ধ হয়ে আছে। এই দেখুন, রসুন আর বিনসের কালার চেঞ্জ করতে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিব কুটে রাখা লাল লঙ্কাগুলো। এখানে আপনারা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব আমি এখানে গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিব আমি হাফ টিস্পুনের মতো আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে এখানে একটা চটপটা টেস্ট আনে, খুবই সুন্দর খেতে লাগে। ভালো করে এরকম নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব 2 থেকে 3 ফোঁটা মতো লেবুর রস। এই দেখুন, লেবুর রস দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল বিনস ফ্রাই। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার বন্ধুরা, দেখা হবে পরের ভিডিও।